সকাল সকাল কি এসব বিদাস করে দেন যেখান করতেছিলাম কি বলে বাসা ভাড়া মিস্ত্রি গেরুয়া কিছু কিছু শুরু করছেন বসে আচ্ছা আচ্ছা একটু সিরিয়াস দেখতেছি আপনার বাইরে যান অপেক্ষা করেন এরপর দিকে ডাক্তার যে কই গেল ডাক্তারের খুঁজি ডাক্তারের খুঁজে বের করতে হবে ডাক্তারের খুঁজে বের করতে আল্লাহ ও ও আমি কোথায় মানুষ অসুস্থ হলে দুই টাকা যায় একটা কবিরাজের কাছে আর একটা ডাক্তারদের কাছে এত বন্ধ নাকি সরকারি হসপিটাল ঠিক করছে রে সরকার হায় হায় শুনলে শোনা হয়ে গেল ভাই ভাই ও ভাই অবস্থা সিরিয়াস ডাক্তারকে বুঝতে হবে ডাক্তার ডাক্তার কোথায় গেল ডাক্তার স্যার স্যার তোমার জন্য এনে দেবো সন্দরী তারা স্যার সিরিয়াস নয় তো স্যার বলয় জামাই স্যার সিরিয়াস নয় স্যার রুগী আসতো স্যার স্যার একটু দেখেন তো একটু পরে স্যার স্যার দেখেন স্যার ও সাহেব স্যার স্যার ম্যাডামকে ডাকতেছি ম্যাডাম আসেন ম্যাডাম আসেন আসেন স্যার ম্যাডাম স্যার অপারেশন করবো একটা স্যার সিগনেচার নিয়ে নেবেন নাকি মরে গেলে কিন্তু আমরা যাই না স্যার স্যার কি করবেন আনো যন্ত্রপাতি আনো টাকা দিয়ে আনবেন নাকি একটা ছোট্ট অপারেশন অপারেশন করবো তো হ্যাঁ। পেটটা কাটতে হবে প্যান্ট করতে হবে শুনছি ডাক্তার নাকি প্যান্ট কেটে সব নিয়ে যায় আপনাকে নিয়ে যাবেন আরে ধুর আপনার একটা বিশেষ পদ্ধতিতে অপারেশন হবে লাইভ কনসার্ট আর শুনেন স্যার তার যন্ত্রপাতি নিয়ে আসি নাকি দেরি না করি এসব কামে তো দেরি নাই তার যন্ত্রপাতি মিয়া ভাই ও মিয়া ভাই কি হয়েছে মিয়া ভাই আসলে ওইটা রে আরে ওইটা রে আমি বলতে স্যার এই হাতুড়ি স্যার হাতুড়ি করবো না আপনি তো অর্জন করবেন নাকি দূর এটা সরকারি হসপিটাল ঢুকা লাগতে পারে বা আসতে পারে নাচতে স্যার স্যার আপনি কেটিস দেন আপনি কেটিস দেন এই ওইটা স্যার ওকে ওকে না স্যার স্যার তাহলে কি ওই যে অজ্ঞান করবো তো জেনারেল অসুবিধা আচ্ছা আচ্ছা ঠিক আছে লোকাল অ্যানেস্থেশিয়া নাকি আচ্ছা স্যার নিয়ে আসি করতা দিত ও কইরা দে তোমার পেট কাটলে এটা দিব ওটা দিব সেটা দিব তোমার অবশ্য তুমি নিজে চোখে দেখবে এটা লোকাল অ্যানেস্থেশিয়া দাঁড়াও খাই দিতেছি দুই ডোজ মারে দিলে তো ঠিক হয়ে যাবো স্যার নিয়ে আসি রুগী স্যার স্যার রুগী আপনি রুগী স্যার খাওয়াই দেন স্যার মাল নাকি দেশি না বিদেশি জানো রে আমরা দেখি মেয়াদি তো যাই না গেছে তাই বলে রামনি রে ডাক্তার করতেছে হায় হায় যাত্রী তো পুরা শুনে স্যার আপনি না আজকে আপনার বাড়তে না স্যার স্যার বলতে হবে না স্যার স্যার এটা আমি জানি স্যার আপনি আমাকে অনেক ভালোবাসেন কত ভালো বাড়তে মনে করে বাড়তে মনে করে কেকটা কেটে আনা স্যার আমার মালটা দেও ও স্যার এটা তো ভুলে যান স্যার এটা দেবো আচ্ছা না 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 ঠিক আছে আপনি ঠিক করছেন ও কষ্ট হ্যাঁ স্যার করেন স্যার আপনি ভুলে যাবেন না ডাক্তার ডাকাত না ভালোভাবে ছুটিটা চালান স্যার স্যার কাটেন স্যার ভয় পাই না স্যার কাটে ও স্যার কাটেন না কি কষ্ট হচ্ছে ঈশ্বর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এখন তুমি হয়ে গেছে তোমার কাছে না স্যার কাটেন স্যার নষ্ট এক আজীব দুনিয়া এরা ছেলে
স্যার তিনটির মধ্যে দেখি দুইটা তার স্যার এই লাল তারের কাজ কি এই রাস্তা যাইতে 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 মাথা থেকে নাক চোখ নাকি ও স্যার বুঝছি স্যার নীলটা নীলটা নিচে যাইতে 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 কাটলে ওটা কাটলে হারা হবে না। ভালো হবে না আরে দূর নেগেটিভ মেরুদণ্ড। না একটা তার কাটতে হইব বুঝো না গেলে অপারেশন করার সময় কিছু না কিছু কাটতে হইব। ভুলে যাই কাজের কি আমি বই লাগেছি স্যার আপনি বললো ব্যাস হ্যাঁ আপনি কি মেডিকেলের পূর্ণতম ব্যাস হ্যাঁ কেন জানলা স্যার তাহলে কাটেন স্যার সবচেয়ে সুষ্ঠু ভর্তি পরীক্ষা। স্যার কাটেন স্যার তুমি কাটো আমি জানি স্যার আপনার আমার আগে এত বড় বিপদে পাঠায় না স্যার স্যার 20 30 40 স্যার ওষুধ তো খাওয়া যায় না স্যার ওষুধ কেমনে গো মুখী ওষুধ খাও না বই 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 আছে বই 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 বাই করেন এই যে স্যার বই মৃত মানুষের কথা বিশ্বাস করতে নেই স্যার তাহলে দেখে নিয়ে আসি ম্যাডামকে ম্যাডাম আসেন আমি মরতে আমি সামনে করতে স্যার বাইরে কাঁদতে স্যার কে তো বড়া করতে এখন না কিছু ব্যবস্থা করো। স্যার বুঝতেছি না ম্যাডাম আপনার স্যার স্যার এত করে যখন করতে কেউ নেই আসেন একটু মীমাংসা করে দিয়ে আসেন স্যার এই সময় রাগ করলে চলে না আসেন ঘরে খুবই ঠিক আসেন এত আপনার মার অনেকক্ষণ পরে আমি আমাদের ফিরে এসেছি অনুষ্ঠানে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটা মুভি দেখবো আমরা। গত বছর একটা মুভি দেখেছিলাম, এই বুকে শুধু তুমি, মাই চেস্ট ইউ বেস্ট। ওই মুভির একটা সিকুয়াল করার কথা ছিল, আমরা কথা দিয়েছিলাম সিকুয়াল করবো, তো আমরা কথা রেখেছি বলা যায়। মুভির সিকুয়াল আসছে, এই বুকে তুমি রিটার্ন, only revenge is real। অবশেষে বহুল প্রতীক্ষিত এই মুভিটি আমরা কিছুক্ষণ পরে মুক্তি দেব। আমি মুভির সকল কাস্টের ক্রিউকে এবং বিদেশস্থ আমন্ত্রণের সকলকে আমাদের ব্যাকস্টেজে চলে আসতে বিনীত অনুরোধ করছি।
আমাদের গতবারের এক্স-নায়ক জ্বলন্ত খলিল ওবামার বড় ছেলে টেমস খলিল ওবামা। বাবার মতোই সব বিষয়ে পারদর্শী ছেলে আমাদের এই টেমস। শুধু প্রেমটাই এখনো হলো না যার। হ্যাঁ, এবার আসা যাক খলিল ওবামা বংশের দ্বিতীয় রত্ন জেমস খলিল ওবামার কথা। সে কিন্তু বাবা মার প্রেমের ধারাটা একটু বেশি পেয়েছে। এই যেমন তার প্রায় 50 নম্বর প্রেমের প্রপোজালের জন্য ইদানিং তাকে চেষ্টা করতে দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়। ইয়া কি করতেছিস? ভাইয়া বাবার ছবি দেখছি। বাকি দুই বার মিস করিস? হ্যাঁ ভাইয়া অনেক মিস করি। আচ্ছা ভাই, আমাদের বাবা কি হিরো ছিল? হিরো? তুই জানিস না আমাদের বাবা তো জসিম রুবেলের চেয়ে বড় হিরো ছিল। হ্যাঁ, তুই জানিস না ঘটনা? বল। আরে তাহলে বলবো কেন, ফ্ল্যাশব্যাকই দেখে নে। এই হ্যাঁ, ফ্ল্যাশব্যাকটা দেখাও তো। ফ্ল্যাশব্যাক। এই আমাদের গতবারের নায়ক জ্বলন্ত খলিল ওবামা, নায়িকা চেরি চৌধুরী, আমাদের বিশিষ্ট ভিলেন কোবরা খান ওরফে সিকে। আমরা গতবারের মুভিতে দেখেছি তাদের রোমান্সপূর্ণ নাচ, তাদের প্রেম, তাদের হারিয়ে যাওয়া, হাবুডুবু খাওয়া, নায়কের ধুমধুমার অ্যাকশন, নায়কের বাবার ছবি, নায়িকার সাথে চৌধুরী সাহেব ওরফে নায়িকার বাবার তুমুল ঝগড়া, আর সিকের সাথে নায়িকার কথোপকথন তো ছিলই। শেষ পর্যন্ত দেখা যায় নায়কের অ্যাংরি ইয়াং ম্যান লুক এবং মধুরের সমাবেশ। ভাই কি করতেছিস এগুলা? আর কত? এখন বাদ দেন এগুলা। জেমস, আমার বাবার বিজনেস, পড়াশোনার চামড়ায় আমার এগুলো লাগে ভাই। তুই যা, আমাকে খাইতে দে। ভাই এবার তুই একটু স্টেবল লাইফ লিড কর। অনেক হয়েছে তো, এখন এগুলো বাদ দে। আর কত? স্টেবল লাইফ? কিসের স্টেবল লাইফ? বাবার বিজনেস, পড়াশোনা, আমি তো স্টেবল লাইফ লিড করতেছি ভাই। ভাই তুই বিয়ে কর, ঘরে ভাবি নিয়ে আয়। ভাবি? বিয়ে? হ্যাঁ, ঘরে ভাবি নিয়ে আয়। আরে জেমস, তোকে আমি কিভাবে বুঝাই? আমার তো হয় না। হয় না মানে কি ভাই? তোর হয় না মানে? আরে চল চল, ডাক্তার কাছে নিয়ে যাবে। চল 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 ভাই, কলিকাতা আর ভাই। ভাই কলিকাতা এক ফালি যথেষ্ট ভাই। আরে দাদা, ওই হয় না তো। কোন হয় না? বুঝে যাবো। আরে ভাই, আমার প্রেম হয় না। তোর প্রেম হয় না? হ্যাঁ ভাই। তোর ছোট ভাই জেম, যার পিছে মায়েরা লাইন লাগে, সবসময় লাইন লাগায় থাকে। 40 নাম্বার প্রেম চলে আমার, 50 নাম্বার সেই সেঞ্চুরি করবো এখন আমি। আর তোর প্রেম হয় না ভাই বুঝিস না, আমি জাহাঙ্গীরনগরে পড়লো, তোর মতো এমবি না তো। ভাই। এমনি বলে মহান ব্যক্তি, তুই কি কথা এগুলা? সেটাই বলতে চাচ্ছি, এমবি মানে মহান ব্যক্তি। হ্যাঁ, কিন্তু আমি তোর মতো এমবি না ভাই, আমার হয় না। কি করবো বল? আমি তো সবাইকে ভালোবেসে গেলাম, কেউ আমাকে ভালোবাসলো না একদম। তোর কি কোনো মেয়ে পছন্দ হয় না? কথা লজ্জা পাচ্ছিস কেন ভাই? লজ্জা পাস না ভাই, বল বল। আমি তোর ছোট ভাই, আমার কাছে বল। জীবনে একবার লজ্জা পাইতে দিবি, এই প্রথম লজ্জা পাই। ভাই আমার কাছে লজ্জা পাস না ভাই, বল বল। তুই যেন ছোট ভাই, সাহস দিচ্ছিস তো বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার তো ভাই বল ভাই, ভাই তোর ছোট ভাই, ফ্রেন্ডের মতো ভাই, বল। আচ্ছা ঠিক আছে। ব্যাপার হচ্ছে কি জানিস, তোর একটা বান্ধবী আছে না? হ্যাঁ, কে? কি করে নাম কি? নাম কি? আহা, জেরি। জেনি, জেনি তো আমার। শুনতে তো দিবি। জেরি না, জেরি না, যে বান্ধবী আছে না? হ্যাঁ, বান্ধবী। কি করে রূপকের বদল করতে চাস? ভাই, লজ্জা পাস না ভাই, বল বল। আমার অনেক সুন্দর বান্ধবী আছে। আমি কিভাবে বলি? ওই তুরি তুরি তুমি তো কিউট একটা গা। আমার তুরিকে খুব পছন্দ ভাইয়া। সত্যি তোর তুরিকে পছন্দ? তুই একটু ভাই ব্যবস্থা করে দিবি ভাই, প্লিজ 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 প্লিজ। অবশ্যই অবশ্যই। আও, এই তো তোর
ফোনে আমি ওর ছবি দেখছিলাম। ফোনে ছবি দেখছিস? কোন ছবি? আরো ছবি আছে। ওই ওই একটাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমার জন্য ব্যবস্থা করে। অবশ্যই অবশ্যই, তুই আমার বড় ভাই কেন তোর জন্য ব্যবস্থা করে দিব। লাগে ক্লাসে ক্যাম্পাসে কিনে তোমার ইতিহাসে ভাসে আমার অন্তর মনে দশা নয় নয় করেও আমি তোরই কত চেয়ে তোরই আশায় বসে কোন রুমে গিয়ে তুই হেসে দিয়েছিলি আমায় আগামে পাপরে কলিবার খোলা যাবি যাবি রে যাবি তুই সঙ্গে কবে যাবি আমি আগামে পাপরে কলিবার খোলা যাবি যাবি রে যাবি তুই সঙ্গে কবে যাবি আমি তোরই না হতো কতবি কত চাপিয়েছি প্রেম যমুনা শেষবারের মতো রে তোর চোখে তো জাগতি উড়া উড়া করে তোর বুকে পীড়িত আমার বিশুকে মরে আমার অন্তর মনের দশা হ্যালো হ্যালো লাইনটা কাজ করছে। দর্শক, একে এত হাসি খুশি আলাভোলা লাগলেও আপনার আসল পরিচয় জানতে হলে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। দেখুন তাহলে। হ্যালো নুসরাত, হ্যালো তুরিন, নুসরাত তুরিন কোথায়? তো সেই সেইখানে ও দেখেছি তোকে। হাই কি অবস্থা? আর আমাদের এই যে নায়িকাকে দেখছেন আপনি, এই হলো আমাদের তুরিন চৌধুরী, পরিবারের ছোট মেয়ে। জেরিন চৌধুরী পরিবারের ছোট মেয়ে হওয়ায় সবসময় এটা খাবো না ওটা খাবো না এসব করতে করতে দিন পার। সর্বদা হাসি খুশি আমাদের এই নায়িকা। রাত হয় তখনই যখন দেখে দিন শেষে অঙ্ক বসে সারাদিনে আস্তার 3টা তো দূরে থাক, একটা ডিমও খাওয়া হয়। ভালো। আচ্ছা তুমি কি বিজি? হ্যাঁ আমি একটু বিজি আর কি। হ্যাঁ মনে হচ্ছে যে জেমস তোমার কথা বলছিল তোমার যাবে তোমার সাথে। ও আচ্ছা তাহলে তো তুমি ফ্রি নাকি? মানে গেলে একটু ভালো হয়। ভাই আপনি লেটস গো ফর আ লং ড্রাইভ। ওকে টাটা। সারা দিন রাত আমার মনের ভিতর দৌড়াদৌড়ি লাফালাফি করো, তোমার পাবে থাকার কথা। আমার তো তোমার করার কথা। তাই ম্যারি মি? অফ কোর্স। তুমি আশেপাশে থাকলে
যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি যাচ্ছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় কফি খাই ওকে বসে বল আসলে তুরিন তোমার কাছে একটা কথা বলতে চাই আসলে জানো, আমার আসলে অনেক পছন্দ ছিল কিন্তু আমার কাছে পছন্দ করেনি এই জন্য আর ব্যবসার চাপে হয়েও ওঠে নাই বিষয়টা হচ্ছে যে একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি মনে আজকে বলার উপযুক্ত সময় তুরিন আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করতে পারবে What? আমি দেশের ভাই মানে আমারও ভাই। আমি দেশের ভাই, বড় ভাই। আপনি এসব কি বলেন ভাই? আচ্ছা তুরিন কোনোভাবে কি প্রেম করে নেওয়া যায় না কিভাবে সম্ভব ভাইয়া? আপনার ভাইয়া। বারবার ভাইয়া ভাইয়া বলো কেন? কি বলেন ভাইয়া? আপনার ভাই থাকতে পারে ভাইয়া ডাকে না? তাহলে আর কি ঠিক আছে আমি আসি এটা খারাপ হইলো? না, মন খারাপের কি আছে জানি না তোমার সিরিয়াস ছিল পুরো তোমার ভাইয়া কফির বিলটা দিয়ে যান। কফি কফি। ঠিক আছে ভাইয়া আবার এগুলো শুরু করছো আমার আজকে মন খারাপ আজকে আমার খাইতে এত দে ফেড আপ খাবি ভাই আমার খাইতে দে আজকে না করিস না ভাই এগুলো বাদ দে এখন বাদ দে রাখ তুই আমার খাইতে কেন কি হয়েছে তুই আবার শুরু করছিস আবার শুরু করছিস কেন আজকে কাহিনী জানিস কি হয়েছে কি পুরিন আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই কি প্রপোজ করছিস তুই তুই রে হ্যাঁ প্রপোজ করছিলাম সে বলে সে নাকি আমাকে ভাই চলে কেন তোর কি নাই যে তুই তোর সব প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই কেন আমি কি জানি আমি বুঝতেছি আমি কি করবো আমি বেড়া পুরো বেড়া ভাই রাগ করিস না ভাই চল পার্টিতে যাই লেটস চিল ব্রো চল গলা বিষয় আছে কিসের পার্টি পার্টিতে যাই চল ভাই কোথায় আসতে ভাই চল গেলে বুঝতে পারবি আয়। আচ্ছা ঠিক আছে চল। হ্যালো ভাই তাহলে শুনলি দারুণ সেই মনে হচ্ছে হ্যালো ভাই কি তোমাদের সাথে জয়েন করতে পারি অবশ্যই। নাইস টু মিট ইউ কিন্তু Thank you. তোমাকে কখনো দেখিনি এখানে তুমি কি বাংলাদেশে নতুন আর এই বাংলাদেশে নতুন ইউএনতে পড়াশোনা করি ঘুরতে আসছি দুজন ব্যক্তির সন্ধানে ওই দুজন ব্যক্তিকে আমি খুঁজতেছি ও আচ্ছা বাই দ্য ওয়ে আমি টেমস ও আমার ছোট ভাই জেমস আচ্ছা পাইথন খান পিকে আমি জেমস পাইথন খান হোয়াট দ্য হেল পিকে একদম পিকে পাইথন খান আচ্ছা ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি তাহলে আজকে একটা পার্টি হয়ে যাক শিওর ওয়াই নট ওকে চিয়ার্স Are you ready, baby? What's up, Oh,
ফর্সা। কথা বলতে চাস? ও কিন্তু আমার মিউচুয়াল ফ্রেন্ড। তাই? ওকে, লেটস গো। হ্যালো পিকে। হাই হাই। মিট মাই ফ্রেন্ড। হ্যালো হ্যালো, আমি দুরিন চৌধুরী। আমি পাইথন খা পাইথন আমার অনেক ফেভারিট। তাই ও, নাকি? তা আমাকে তোকে ডাকছে, তোরা কথা বল। ওকে তারপর তুমি কোথায়? আমি থাকি আশেপাশে তোমার ও তাই না? হ্যাঁ এতক্ষণ লাগলো তোমার আসতে, আমি কতক্ষণ ধরে দাঁড়াই আছি। একটু লেট কি কথা বলছো? Will you accept my proposal? ফুল! এখন তো তুমি কেউ ফুল দেয়, এটা বার করে তো ভাঙা যায়। ওকে এই জিনিসটা আমি এনেছি চকলেট খালি মেরা ফ্যাক ফ্যাক জানো না? কি তো? আমি জানি যে তোমার ডিম পছন্দ খুবই প্রিয় সারাদিনে 4টা ডিম এনেছি খাও না কে তোমাকে কে বলছে? যেখান থেকে যাচ্ছ ওটা তো এটা নাও আমার অনেক favorite। আমি তোমাকে ডিমের মতো ভালোবাসি সত্যি? হ্যাঁ